হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখো, অসময়ে জিনিস বানানো যেমন হয়। আজকে হয়তো যে আমার ভিডিও দেখতে পাবে শেষে বলবে পাগল নাকি, এত মাথা ফাটানো গরমে আরে কে কী শুরু করেছে। অনেকে তো ভাববে যে আমার দেখে এগুলো রেডি করা দেখে তার গরম লেগে যাবে। অ্যাকচুয়ালি গরম তো আমারও লেগেছে। আমি যেহেতু রেডি করেছি সেহেতু আমার গরমটা বেশি লেগেছে। আর এত গরমে আজকে মনে হচ্ছিল আমার, আজকে ভিডিওটা আমি ছেড়েছি কিন্তু ভিডিওটা করেছি আমি কালকে তাহলে কি পরিমাণ গরম ছিল, অত্যাধিক পরিমাণে গরম। আমি ঘামি কম কিন্তু আজকে এটা রেডি করার সময় আমি এতটা ঘেমেছি ভাবার বাইরে। এই করতে করতে আমার দুবার করে গিয়ে ঘরে রেস্ট নিতে হয়েছে, এত গরম। যাই হোক, ঘরে দুটো নারকেল ছিল। মেন হচ্ছে এটা রেডি করার কারণ হচ্ছে নারকেল। এর আগে দুটো নারকেল ছিল, সে দুটো গরমেই নষ্ট হয়ে গেছে, জল শুকিয়ে পুরো নষ্ট হয়ে গেছে। ঘরে এবার দুটো আছে, আমি দুটোকে এখন আর নষ্ট করবো না, কোনো একটা কাজে লাগাবো। কিছু যদি বানাই সেটা খাওয়া ঠিকই হয়ে যায়, এমন কিছু আমাকে বানাতে হবে যেটা নষ্ট হবে না, অনেকটা দিন ধরে খেতে পারবো। যাই দেখো, তাই আমি নারকেলগুলো ভালো করে কেটে ধুয়ে একদম কুড়িয়ে নিয়েছি। আর যদি বটি হয় নারকেল কোড়ানোর সময় তাহলে তো খুবই ভালো হয়, শরীরে শক্তি প্রয়োগ কম করতে হয়। কিন্তু এটা যেহেতু হাতে করতে হয় সেহেতু খুব কষ্ট আর খুব সাবধানতার সাথেই করতে হয়। একটু অসাবধানতা হলে আর একটু তাড়াতাড়ি করলে দুর্ঘটনা ঘটে যায়। দেখতেই পেলে আমার হাত কেটে গেছে দুই জায়গায়। হাতটা আজকেও ব্যথা আছে, কালকে কেটেছে, ব্যথাটা আজকেও এখনও আছে। বা হাতে দুই জায়গায় এমনভাবে কেটে গেছে যে লাল হয়ে গেছে, এখন আর ব্যথাটাও ভালো, রক্ত বেরিয়েছিল দেখে কাটার সময়। আর যেহেতু ভিডিওটা আমি কালকে করেছি, আজকে আমি এডিট করতে বসছি পারবো বলে, তো ব্যথাটা আজকেও আছে। তাই ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে মনে পড়ে গেল ব্যথাটা, তাই হাতে থেকে এখন একটু তাকিয়ে নিলাম। নারকেল কুড়িয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে নারকেল, একটু চিনি, একটু লবণ আর একটু এলাচ, সেখানে দিয়ে দিলাম একটু জল। দুধ দিলে হয়তো ভালো হতো, যদি আমি ফার্স্ট টাইম এই পিঠেটা বানাচ্ছি। এর আগে বানিয়েছি কিন্তু এই পিঠে বানাইনি, অন্য পিঠে বানিয়েছি। দেখা যাক কেমন হয়। এই পর্যন্ত যে কাজে নেমেছি মনে হচ্ছে না আমি সাফল্য অর্জন করিনি বা আনসাকসেসফুল হয়েছি। সব জায়গায় মোটামুটি হয়েছে, এবারও দেখা যাক কী হওয়ার পর বলতে পারবো। তারপর আমি সুন্দর করে পুরটা বানিয়ে নিলাম। একটু দেখলে আমার সাথে পাটালিও দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য, তার সাথে সাথে কালারটাও আসবে সেই জন্য। একটু ঘরে অনেক দিন আগেরই আনা ছিল, খাওয়া হয়নি, ওইভাবেই পড়ে আছে। যেহেতু আমরা মিষ্টি জাতীয় খাবার খুব কম খাই, তাই মিষ্টি জাতীয় খাবার হলে সেটা ঘরেই বেশি পড়ে থাকে, খুব কমই খাওয়া হয়। দেখো, আর আমার বানাতে বানাতে পুরটা একটু কমই পড়ে গেছিলো, যেহেতু শুধু নারকেলেরই, আর কিছু এর সাথে মেশানো হয়নি, সেহেতু খুব কম হয়ে গেছে। দুটো নারকেলে খুবই কম হয়ে গেছে। যাই হোক, দেখো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। এই প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে। যদি ভুল ভ্রান্তি কিছু হয়, কেউ যদি দেখে থাকো যে ভুল হয়েছে, তাহলে দিদি, বোন, বৌদি, কাকি, যাই মনে করো, ক্ষমা করে দিও, ক্ষমার নজরে দেখো। যাই হোক, দেখো আমি বানিয়ে নিচ্ছি এবার। তারপর আর আমি এটা হচ্ছে তোমার বাটি দেখলেই বাটি দিয়ে শেপটা আনছি। আমি হাতে একা বাটি বা গ্লাস ছাড়াও করতে পারতাম, কিন্তু সেটা একটা ছোটো হতো, একটা বড় হতো, একদম সেম মাপের হতো না। সেম মাপের আনার জন্য শেপ এক যেন হয়, দেখতে ভালো লাগে, সেই জন্য আমি প্রথমে গ্লাস নিয়েছিলাম, কিন্তু তার এতটাই ছোট হচ্ছিলো যে ভালো লাগছিল না, আমার অনেকটাই টাইম লেগে যেত। আর এত গরমে এত টাইম নিয়ে ধৈর্য আর কুলোচ্ছিল না, তাই ভাবলাম বাটিটা দিয়ে নিই, শর্ট টাইমে হয়ে যাবে। তাই বাটিটা নিয়েছি, একটু বড় বড় হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, এই যে আমার এতগুলো হয়েছে। যাই হোক, এবার হচ্ছে ভাজার টাইম। একটু রেস্ট নিয়ে ভাজতে চলে আসলাম মেজে বসে। সব কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার তেল দিয়েছি। এই তেল দিতে দিতে বাড়িতে দুজন চলে এসছে, কাকিমা। এবার ভাবলাম এনাদের দিয়ে উদ্বোধনটা করাই, খাওয়ার উদ্বোধনটা কেমন হয়েছে। তাই ভাজতে দিয়ে দিয়েছি 3 পিস। প্রথম দিলাম 3 পিস, দেখি কেমন হয়। বেশ, প্রথম উল্টে দিতে যাচ্ছি কিন্তু হয়নি। এই হচ্ছে একে একে সবগুলো ভেজে নেবো। এই দেখো, দেখানোর টাইম হলো না তাই দেখালাম না। চলো, কেমন হয়েছে জানিও। টাটা, বাই বাই।